আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। দরজাটা খুলে দেখি অবস্থা খুবই খারাপ। তা আবার দরজাটা লাগিয়ে এখন আমি নাস্তা রেডি করতে চলে এসেছি। আজকের নাস্তায় থাকছে নুডলস। ছেলে মেয়ে আসলে খুবই পছন্দ করে নুডলস, তাই প্রায় সকালে রুটি, তারপরে নুডলস এগুলোই তৈরি করা হয়। তাই আজকেও নুডলস রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় সবাইকে খাইয়ে আমি এখন চলে এসেছি নিত্যদিনে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো করতে। যা কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। আজকের ভিডিওটি নিয়ে এসেছি মূলত একজন গৃহিণী সংসার সুখী রাখার 5টি সোনালী নিয়ম শেয়ার করার জন্য। আসলে সব সংসারে সবাই সুখী হতে পারে না বা সুখ শান্তি থাকে না। কিছু কিছু নিয়ম ফলো করলে সব সংসারেই সুখ শান্তি সব কিছুই বজায় থাকে। প্রথমে আমি 1 নম্বরে যে নিয়মটা বলবো সেটা হচ্ছে পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসা। একটি সংসারে আসলে সবাইকে সম্মান করা খুবই জরুরি। সে ছোট হোক বা বড়, সবাই যদি একে অপরকে ভালোবাসে তাহলে ঝগড়া ফাসাদ কমে যায়। সবাই সবাইকে মূল্য দিলে দেখা গেল যে সংসারে খুবই শান্তি থাকে। যেমন স্বামী যদি কোনো কাজ করতে যায়, তাহলে দেখা গেল যে স্ত্রীর কাছে শুনতে হবে যে আমি এই কাজটা করছি কি না, এই কাজটা করলে কেমন হবে, ভালো হবে কি না। এই সমস্ত কথা যদি স্ত্রীকে মূল্য দেওয়া হয়, আর যদি মূল্য না দিয়ে যদি স্বামী নিজের মন মতো করে, দেখা গেল যে স্ত্রীর মনেও একটু কষ্ট লাগে যে আমার কাছে একটু না শুনে সেই কাজটা করলো। তাহলে দেখা গেল যে স্ত্রীর মনেও খারাপ লাগে। তখন এভাবে দেখা গেল সংসারে একটা অশান্তির সৃষ্টি হয়। আর যদি পরস্পরের কাছে বোঝাশোনা করে যদি কাজটা করা হয়, দেখা গেল স্ত্রীর প্রতি একটা মূল্য দেওয়া হয়, আর দুজনের প্রতি একটা ভালোবাসা বাড়ে। আর ছোট বাচ্চাদের কথাও মূল্য দিতে হবে। ওরা যদি ওদের পছন্দ অপছন্দের কথাগুলো যদি শেয়ার করে, দেখা গেল নিজেরাও তার সাথে উৎসাহ দিতে হবে। তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এবার আমি 2 নাম্বার নিয়মের কথা বলবো। 2 নাম্বার নিয়ম হচ্ছে খোলামেলা কথা বলা। যদি কখনো মন খারাপ থাকে বা কোনো সমস্যা হয়, তাহলে সেটা মনের ভিতর না রেখে খোলামেলা বলা উচিত। মনের ভিতর রেখে দিলে দেখা গেল যে মনের একটা অশান্তি বাড়ে, ভুল বোঝাবুঝিও হয়। শুধু একজনের নয়, পরিবারের যে কোনো সদস্যই হোক না কেন, সে বাহিরে, যেমন বাচ্চারা যখন বাহিরে যায়, যদি সেখানে যদি কোনো সমস্যায় পড়ে, বা হাজব্যান্ড যদি বাহিরে যায় সেখানে যদি কোনো সমস্যায় পড়ে, বা গৃহিণী যদি ঘরের ভিতরে কোনো সমস্যা হয়, সে যদি কোনো সমস্যায় পড়ে, তখন সব কিছু আসলে খোলামেলা বলাটাই আমি মনে করি উত্তম। আর খোলামেলা কথা বললে দেখা গেল যে অনেক সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হয়। ফ্যামিলির সবাই চেষ্টা করতে হবে যে খোলামেলা কথা বলতে। তা যে কোনো কথা আমি মনে করি খোলামেলা বললে সংসারে শান্তি আনে। এবার 3 নাম্বার নিয়মের কথা বলবো। নিয়ম নাম্বার 3, দায়িত্ব ভাগ করে নেওয়া। সংসার মানেই সবাই মিলেমিশে কাজ করা। একজন গৃহিণী সবসময় যে একা কাজ করবে তা কিন্তু নয়। স্বামী, সন্তানেরা এবং সংসারে যদি অন্য কোনো সদস্য থাকে, যেমন শাশুড়ি, দেবর, ননদ সবাই যদি থাকে, তাহলে দেখা গেল যে সবাই মিলে যদি একসাথে কাজ করা হয়, তাকে যদি সাহায্য করে, তখন একটা সংসারে আনন্দ ভরে ওঠে। স্বামীর দায়িত্ব নিয়ে কাজ করলো, মাঝে মাঝে সন্তানদেরও আসলে কাজ করাতে হয়। তা না হলে ওরা বড় হলে কি শিখবে? ওরাও মাঝে মাঝে এভাবে যদি ছোট থেকে কাজ করা শেখে, তখন বড় হলে নিজেদের দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে পারে। তাই আমি মনে করি মাঝে মাঝে সন্তানদের দিয়েও কাজ করানো উচিত। আর তাছাড়া ওদেরও শেখানো উচিত যে সবাই মিলে সংসারের কাজে সাহায্য করতে হয়, এটা ওদের শেখানো উচিত। তখন দেখা গেল সবাই মিলেমিশে থাকে, ভালোবাসাও বাড়ে। এতে আনন্দ সহিত সেই গৃহিণীটা মন, শরীর সব কিছু ভালো রেখে সে কাজ করতে পারে। এভাবে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুখে শান্তিতে সংসারটা ভরে ওঠে।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি কাজ করছি, আর এদিকে আমার মেয়ে বলছে, আম্মু আমি কি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো? তাই আমি বললাম যে ঠিক আছে দাও, তবে সুন্দর করে জানে ঝাড়ু দেওয়া হয়। তা মাশাল্লাহ আমার মেয়ে এখন একটু ঝাড়ু টাড়ু দিতে পারে আর কি। আর আমিও এখন ওকে দিয়ে মাঝে মাঝে একটু ঘর দুয়ার পরিষ্কার করাই, মানে পরিষ্কার বলতে কি একটু ঘর দুয়ার ঝাড়ু দিয়াই। ও করে নিজের ইচ্ছা থেকে করে, অনেক সময় আবার অনেক সময় করে না, তবে বেশিরভাগই নিজের ইচ্ছা থেকেও করে। যাই হোক, আমি এদিকে রান্না করতে চলে এসেছি। রান্নার আগে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর রান্নার শেষে আর একবার একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে। তাই এখানে আপনাদেরকে আমি আরেকটা নিয়মের কথা বলবো, এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। নিয়মটা হচ্ছে টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করা। যতই ইনকাম থাকুক না কেন, তা যদি সঠিকভাবে খরচ করা না হয়, তাহলে দেখা গেল যে সময় যখন প্রয়োজন হবে তখন ওই টাকাটা আর পাওয়া যায় না কোথাও। এখনকার যে বাজার, এ বাজারে অতিরিক্ত টাকা আসলে যদি হাতে জমানো না থাকে, তখন কোনো বিপদ আপদ আসলে তখন কারোর কাছে হাত পাতলেও টাকা পাওয়া যায় না। তাই আমি মনে করি যে টাকাটা সঠিকভাবে খরচ করা, মানে হিসাব করে খরচ করা এবং কিছু সঞ্চয় করে রাখা, তাহলে টাকার জন্য আর চিন্তা করতে হবে না এবং বিপদের সময় অতি সহজেই নিজের কাছেই টাকাটা পাওয়া যাবে, অন্যের কাছে হাত পাতা লাগবে না। আর আমি মনে করি এভাবেও সংসারে সুখ শান্তি বজায় থাকে। আর এদিকে আজকে দুপুরে রান্না করব, মাছের ডিম ভেজে নিব। এখানে আমি মাছের ডিমটাকে সমস্ত উপকরণ দিয়ে, যেমন পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে পাতায় হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে আমি এই যে হাতে মেখে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট আকৃতি বড়ার মতো করে এখানে আমি তেলে ভেজে নিব। আর হচ্ছে বড় মাছের মাথা ভুনা করে নেব, আর একটু ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। আর হচ্ছে অল্প একটু লাউ আছে, না ভাজলে নয়, রেখে দিলে অবশ্য নষ্ট হয়ে যাবে, তাই লাউটাকে একটু ভাজি করে নিব আর কি। রান্না করতে করতে আপনাদেরকে আমি আরেকটা নিয়মের কথা বলবো। এখানে নিয়ম হচ্ছে 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মটা হচ্ছে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করা। সবশেষে আল্লাহর উপর ভরসা রাখা, নামাজ পড়া, বেশি করে দোয়া করা, ভালো কাজে নিয়োজিত হওয়া, তাহলে আল্লাহ সংসারে শান্তি ও বরকত দেবেন, সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আর কথাই বলে, সুখ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে সবই পারেন। আল্লাহর কাছে যত চাওয়া হয় আল্লাহ নাকি ততই খুশি হয়। কোনো বান্দাকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। তাই সবসময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির আজগার করতে হবে, তাহলেই সংসারে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আজকে এই ছিল একজন গৃহিণীর সংসার সুখী রাখার 5টি সোনালী নিয়ম। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে চলতে পারেন, তাহলে আপনাদের পরিবারে থাকবে ভালোবাসা, শান্তি আর সুখ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি কোথাও কোনো অংশে খুব বেশি ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।